নিতাই, পিছন থেকে মা বলে আর ডাকিস না। মা ডাক শোনার স্বাদ আমার মিটে গেছে। মা তুমি শান্ত হও, মা তুমি এমন চঞ্চল হয়েও না, আমার কথা শোনো মা। ভাই কোথায় যায়, যেখানেই যাক না কেন, আমি তোমার পুত্র, আমি তোমার নিতাই কথা দিচ্ছি মা। নিমাই যত দূরেই যাক, আমি তাকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। নিতাই, সান্ত্বনা দিস না বাবা। যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায়, সে আর কখনো এছাড় ঘরে ফেরে না। আমায় ছেড়ে দে, আমি আর বাঁচতে চাই না। মাগো মা, তুমি এমন করো না, আমার কথা শোনো। ভাই যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করে থাকে, আমি তোমার কাছে ধরে আনবো। আর যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও থাকে, আমি তবুও তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা তুমি প্রাণ বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। পারবি তো নিতাই? আমার ঘরে অভাগিনী বৌমা, পারবি তো বল? আমি কি সান্ত্বনা দেব তাকে, বল। ওরে আমি ছেড়ে যে তার আর কেউ নেই। মা যাও, তুমি বৌমাকে গিয়ে বলো আমি খুব শিগগিরই ফিরে আসছি, আমি নিমাইকে নিয়ে ফিরে আসছি। বেশ। মা সচিমাকে ঘরে পাঠিয়ে দিলেন। মা সচিমাকে পাঠিয়ে দিয়ে এবার মুরারি মুকুন্দ আর অদ্বৈত প্রভু দুজনকে নিয়ে চললেন। কোথায় যাচ্ছে মা? গৌরহরি যেখান থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনে যাত্রা করেছিলেন, সেই কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব বলছে নিতাই এসো এসো। কি হয়েছে গুরুদেব? আমার ভাই এসেছিল, হ্যাঁ একটু আগে আমার কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। মনে মনে চিন্তা করছে মা, এত তাড়াতাড়ি এলাম কিন্তু ধরতে পারলাম না। নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। যা সন্ন্যাসী হয়েছে তাতে কি আছে, বেশি দূরে তো যেতে পারিনি। আমি যদি একটু তাড়াতাড়ি যাই, নিশ্চয়ই রাস্তার মাঝখানে ওকে পেয়ে যাব। এই আনন্দে মুরারিকে বলছে, মুরারি তোমাকে আর আমার সঙ্গে যেতে হবে না, তুমি নবদ্বীপে ফিরে যাও। নদেবাসীকে খবর দাও আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে ফিরে আসছি। আর অদ্বৈত প্রভুকে বললেন, তুমি এক কাজ করো, তুমি শান্তিপুরে গঙ্গার ঘাটে একটা তরি আর ডোর কৌপিন বহির্বাসনী অপেক্ষা করো, আমি কয়েকদিনের মধ্যেই নিমাইকে নিয়ে ফিরে আসব। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে মা এবার আমার নিতাই চাঁদ চললেন নিমাইকে ধরার জন্য। আর এদিকে গৌর সুন্দর সন্ন্যাসী হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে মুখে কৃষ্ণ 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 গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনের পথে। কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ? কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ? কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ? কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ? আমি ডাকি গো তোমারে এ জনম ভরে, আমি ডাকি গো তোমারে এ জনম ধরে, ডাকি গো তোমারে এ জন্ম ধরে, তবু না পাই দেখা তোমারে। কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ? কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধূ? কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, জীবন কৃষ্ণ। যাচ্ছে সন্ন্যাসী হয়ে, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে মা। কারণ আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়। আমি যদি আচরণ ঠিক না করি তাহলে জীব কি করে শিক্ষা পাবে? তাই প্রভু আমার নিজে নিজে কৃষ্ণ হয়ে জগৎ জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাচ্ছে, নিজে বলছে অপরকে বলাচ্ছে। তা যাচ্ছেন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। এটাই তো আমার গৌর হরি। এই জন্যই বলে মা, ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কেন বলেন জানেন? অন্যান্য যুগে ভগবান বলেছে আমাকে ডাকো তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব, কিন্তু কলিতে মহাপ্রভু কি বলেন? কেউ তোমরা গৌর গৌর বলো না, আমার মতো করে দুবাহু তুলে সর্বদাই কৃষ্ণ 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 বলে ডাকো। নিজেকে ডাকতে বলেনি মা, কৃষ্ণকে বলো, কৃষ্ণকে ডাকো।
এই জন্যই তো দয়াল আমার গৌর সুন্দর, এমন করুণাময় আর কোনো যুগে ছিল না। তো এবার যাচ্ছে মা কৃষ্ণ বলতে বলতে, আর এদিকে পশ্চাতে যাচ্ছেন কে? আমার নিতাই চাঁদ, তাই তো, নিমাইকে ধরবে বলে। আর গৌরহরি কাটোয়া থেকে, মা কাটোয়াটা কোথায় আপনারা অনেকেই জানেন, বর্ধমান। কাটোয়া থেকে বৃন্দাবনের পথে যেতে গেলে কাটোয়ার পরেই পড়ে বীরভূম জেলা। ওই বীরভূম ডিস্ট্রিক্টে গিয়ে সেখানে 3 দিন ধরে বীরভূম জেলার মধ্যে রয়েছেন প্রভু আমার, রাঢ় দেশের মাটিতে। রাঢ় দেশ মানে, রাঢ় দেশ কাকে বলে মা? রাঢ়ী অঞ্চল, লাল মাটির দেশ যেটা। তো বীরভূমের কিছু কিছু জায়গা আছে যেটা লাল মাটির জায়গা, সেইগুলোকে রাঢ়ী অঞ্চল বলা হয়। এখন ওই রাঢ় দেশের মাটিতে প্রভু আমার 3 দিন ধরে ঘুরছে। আর বীরভূম জেলার দিকে যদি আপনারা যেয়ে থাকেন, অনেকেই দেখেছেন বীরভূমের মাটিগুলো একটু কাকর ভরা, বালি কাকর মিশ্রিত। তা প্রভু আমার যাচ্ছেন 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে, আর কারোর মুখ থেকে কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না বলে তিনি কাঁদছেন। 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। প্রভু করেন কন্দ। মনে মনে গৌরহরি চিন্তা করছে, রাঢ় দেশের মাটিতে আমি 3 দিন আছি, কারোর মুখে একটু কৃষ্ণ নাম শুনতে পেলাম না। এখানে কি কেউ কৃষ্ণ নাম জানে না? প্রভু আমার সেই রাঢ় দেশের মাটিতে গড়াগড়ি দিচ্ছে। চিন্তা করুন মা, কমল হতেও সুকমল অঙ্গ ওই কঠিন কাকর বালিতে গড়াগড়ি দিচ্ছে, হা কৃষ্ণ বলে কাঁদছে। আর প্রভু যখন কাঁদছেন তার চোখের জল পড়ছে কোথায়? রাঢ় দেশের মাটিতে। আর ওই কঠিন কাকর বালিতে যখন চোখের জল পড়ছে, সেই যে প্রভুর নয়ন বাড়ি, সেখান থেকে জন্ম হলো ভক্তি রানীর। আর ভক্তি রানীর যখন জন্ম হয়েছে, তাহলে ভক্তি থাকবে কোথায়? ভক্তির জায়গা কোথায়? ভক্তি কোথায় থাকে? এবার দেখুন কি হয়েছে মা, প্রভু আমার রাঢ় দেশের মাটিতে আছে। হ্যাঁ, আর ওই রাঢ় দেশে একটা নিয়ম আছে, আমরা এখনো যাই দেখতে পাই, গরু বাছুর যত আছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যত গাভী আছে, গ্রামের মধ্যে যারা খুব গরিব মানুষ তারা কি করে, ওই গরু বাছুরগুলো, মনে করুন আপনি ধনী ব্যক্তি, আপনার টাকা পয়সা আছে, আপনি একটু বড় লোক, আর যারা খুবই গরিব তারা কি করে, প্রত্যেকের বাড়ির গাভীগুলোর দায়িত্ব নেয়। তাদের প্রতিদিন মাঠে নিয়ে যাওয়া, তাদের তৃণ সেবা করানো, জল পান করানো, তারপর দিনের শেষে সন্ধ্যাবেলা ঘরে ফিরে যার যার গাভী তার ঘরে দিয়ে দেয়। এইভাবে সারা মাস কাজ করলে তারা সবাই মিলে, গ্রামবাসীরা তাকে একটা পারিশ্রমিক দেয়। তা এই নিয়মটা আজও আছে। তা এখন হয়েছে কি মা, ছোট ছোট বাচ্চারা তারা ওই গ্রামের গরু বাছুর নিয়ে মাঠে এসেছে ধেনু চড়াতে। ধেনু চড়াতে এসেছে যে বালকেরা, তাদের বয়স 5 থেকে 10। তার মানে কত ছোট মা? 5 থেকে 10, এই হচ্ছে তাদের বয়স। তারা মাঠে এসে খেলা করে নানাবিধ, আর গরু চড়ায়। তা এখন তাদের আবার নানাবিধ খেলা হয়, আবার তাদের মধ্যে ডাকাডাকিও হয়, মানে নাম আছে আলাদা আলাদা। বন্ধুদেরকে ডাকাডাকি হয়, দেখবেন মা বাবা আদর করে একটা নাম রাখে, আবার বন্ধুদের মধ্যে কিন্তু একরকম নাম হয়, যারা বন্ধুরা ডাকাডাকি করে। তা তাদের মধ্যে কি নামগুলো একটু বলি। সেই নামগুলো, কারোর নাম বিড়বিড়ি, কারোর নাম ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এক একজনে এক এক নাম। মা ক্যাবলা, পটলা, এগুলো বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয়। তা এখন বিড়বিড়ে ক্যাবলাকে ডাকছে, এই যে আমাদের ক্যাবলা, এই ক্যাবলা শোন, শোন বলছি, প্রতিদিনই তো মাঠে খেলা করি আমরা, তাই না? আজকে না একটু অন্যরকম খেলা করব। আজকের খেলাটা হবে মানে শোন, তোকে একটা ভালো গল্প বলি। আমরা যখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরি না, আমি প্রতিদিন আমার ঠাকুর দাদার কোলে বসে ভালো ভালো গপ্প শুনি। তা কি গপ্প, মানে ভাষাও পরিষ্কার নয় মা, গল্প বলতে পারছে না, বলছে গপ্প। তা আর একজন বলছে, এই কি গল্প শুনিস? ঠাকুর দাদা কি গল্প শোনায়? বলছে, শোন ক্যাবলা, আমার ঠাকুর দাদা গপ্প শোনাচ্ছেন, তিনি নাকি লগদ্বীপে গিয়েছিলেন। হ্যাঁ শোন রে, লগদ্বীপ নয়, বল নবদ্বীপ। মানে
যার একটু বয়স বেশি সে আবার ভাষা পরিষ্কার বলতে পারে, বলছে এই লগদ্বীপ কি রে, বল নবদ্বীপ। ওই হলো, এই শোন না, এই ক্যাবলা, ওই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে রে। আরে না, ঠাকুর দাদা বলেন তাকে নাকি সোনার মতো দেখতে, তাই নাকি তার নাম সোনার মানুষ। আচ্ছা, সে না হরিনামের খেলা করে রে, তাই আমরা ভাবছি আজ আমরা সবাই হরিনামের খেলা। নাম ক্যাবলা হলে কি হবে, বুদ্ধিতে 16 আনা আছে। আরে শোন না ক্যাবলা, কথা কেন বেশি বলিস বল দেখি। শোন, ঠাকুর দাদা বলেছে খোল করতাল আলাদা করে নাকি লাগে না, সবার কাছে নাকি খোল করতাল আছে। বুঝতে পেরেছিস, আমাদের সবার কাছে খোল করতাল আছে। ক্যাবলা বলছে তাই নাকি, কই দেখা দেখি। খোল করতাল কোথায় আছে দেখা, আমাদের হাতে তো লাঠি আছে, খোল করতাল কোথায়? এটা কি করতাল আছে, আর খোল কোথায়? একদম। তাহলে বিড় বিড়ে বলছে ক্যাবলা, তোর মা বাবা বেঁচে গুছে তোর ঠিক নামটাই দিয়েছে, তুই বুদ্ধিতেও ক্যাবলা, তুই নামেও ক্যাবলা। হ্যাঁ শোন, ঠাকুর দাদা বলেছে আমাদের যে দুটো হাত, এই হাতের আর এক নাম হচ্ছে কর। এবার কর দুটো একত্রিত কর, কি হবে? তাল। তাহলে করযুক্ত তাল, এই হলো করতাল। আর আর কি চাই? খোল। ঠাকুর দাদা বলেছেন আমাদের দেহটা একটা খোল। এই দেখ শোন, এই যে খোল, এটা মাটির দেহ, আমাদের দেহটাও মাটির দেহ। এটা গোবিন্দ সেবায় বাজে, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় সৃষ্টি। তাহলে এটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, এটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। শোন শোন, আমার ঠাকুর দাদা বলেছেন বাজে খোল, 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 হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। হরি নামে আর কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। জানিস ক্যাবলা, এই দেহ খোল কত সময় বাজে জানিস? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। আবার এই দেহ খোল বাজে হয়ে যায়, মানে যত সময় প্রাণ থাকে তত সময় বাজে, মানে বাজানো যায়। আর বাজে মানে আর এক বাজে মানে খারাপ হয়ে যাওয়া। এই বাজে কখন হয়? বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। প্রাণী পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয়, কাজের নয়। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয়, এত কাজের নয়, কাজের নয়। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল। মহাপ্রভু কিন্তু বাচ্চাদের কথাগুলো মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। দেখি শিশুরা কি করে, আর প্রভু আমার শুনছে, আর ভক্তরা মানে ছোট ছোট বালকরা বলছে এই ভাই, এই শোন, তাহলে খোল করতাল আছে, তাহলে আয় আমরা সবাই সোনার মানুষ যে হরিনামের খেলা করে, আমরাও সেই হরিনামের খেলা করব। ছোট ছোট বালকেরা ঘুরে ঘুরে এবার খোল করতাল বাজিয়ে হরিনাম করছে, দেহ খোল আর করতাল। তাহলে আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে। তাহলে আজ আমরাও আজকের আনন্দের দিনে, শুভ দিনে সবাই আমরা খোল করতাল বাজিয়ে হরিনাম করব। তুলুন দেখি সবাই মিলে হাত, প্রত্যেকে তুলবেন। দেখি খোল করতাল কোথায়? করতাল দেখি, বাহ খুব সুন্দর। এই করযুক্ত তাল, করতাল বাজিয়ে গোবিন্দ সেবা করুন, আর মনে প্রাণে দশেন্দ্র ষড়রূপ দিয়ে হরিনাম করুন। তুলুন সবাই হাত। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন।
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম যে খোল করতাল বাজিয়ে হরিনাম না করবেন সেই কিন্তু ফাঁকে পড়ে যাবে। হ্যাঁ, তুলুন সবাই হাত। রাম রাম হরে 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 কৃষ্ণ বলুন। বাহ, খুব সুন্দর, এক তালে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে মা, খুব মিষ্টি কণ্ঠ। মহাদেব আপনাদের কৃপা করুন, গোবিন্দ কৃপা হোক আপনাদের। সবাই প্রাণ ভরে উচ্চস্বরে আত্মনিবেদন করে মহামন্ত্র জপ করবেন তালে তালে। রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে। মনের আনন্দে ছোট ছোট শিশুরা হরিনামে এমন ভাবে ডুবে গেছে মা। আজ দেখুন আপনারা যে সবাই মিলে এত সুন্দর হরিনাম করছেন, এমন মধুর হরিনাম শুনলে ভগবানের সাধ্য নেই দূরে থাকার। অবশ্যই আপনাদের কৃপা বাড়ি বরিশন করবেন ভগবান। তাই প্রভু আমার করুণাময় সেই ছোট ছোট বালকের মুখে হরিনাম শ্রবণ করে গোপ বালকের মুখে শুনিয়া হরিনাম তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। করেন বিশ্রাম। যেই না বাচ্চাদের মুখে হরিনাম শুনেছে মা, তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। পাগলের ন্যায় ছুটে এসে ছোট ছোট শিশুদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদের মুখে হাত দিয়ে গৌরহরি জিজ্ঞাসা করছে, বালক, এমন মধুর হরিনাম তোরা কোথায় পেলি বাবা? আবার কর, আবার কর। এখন সেই অপরূপ রূপের মানুষটাকে দর্শন করে তারা তো জীবনে কোনোদিন দেখেনি। রূপের মানুষটাকে দেখে তারা ভয়ে ভীত হয়ে ডাকছে, ক্যাবলা, এই পটলা। সর্বনাশ, সবাই তো কত সুন্দর আমরা হরিনাম করছিলাম, কিন্তু এই আগুন জ্বলে মানুষটা কোথা থেকে এলো বল দেখি। প্রচন্ড ভয় করছে আমার। আর একজন বলছে, দেখছিস না ওই যে মুখে হাত দিয়ে আদর করছে, খারাপ নয় রে, ভালোই হবে। হ্যাঁ? আরে দেখ দেখ, দেহটাকে দেখলে যেন মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে, মানে গৌরহরির অঙ্গের জ্যোতিমা এমন জ্যোতি, দেখলে যেন মনে হচ্ছে দেহ থেকে আগুন বেরিয়ে আসছে। বলছে, হ্যাঁ রে, এমন আগুন জ্বালা মানুষ আমরা আগে কখনো দেখিনি, আমার খুব ভয় করছে রে। বলছে, চিন্তা করিস না, দেখছিস না আদর করছে, ভালোবাসছে, ভালোই হবে। প্রভু বারবার বলছে, বালক, তোরা আবার বল, আবার হরিনাম কর। প্রভু মা ওই বালকের মাঝখানে বসে পড়েছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা পেতে হবে মা।
যে ভগবানকে বাঁধতে গেলে কিছু লাগে। ছোট ছোট বালকরা কি দিয়ে বাঁধলো তাকে? শুদ্ধ ভক্তি দিয়ে। তাদের হৃদয়ের যে শুদ্ধ প্রেম, যে নিষ্কাম প্রেম, সেই প্রেম দ্বারা, পবিত্র প্রেম দ্বারা গোবিন্দকে বেঁধে ফেলেছে, আহা গৌরহরিকে বেঁধে ফেলেছে। তাই তো মহাজন বলেন, কেবল ভক্তি ডরে তারি যাই গো বাধা, কেবল ভক্তি ডরে তাকে যাই গো বাধা, ও গো সহজ সরল হৃদয় দিয়ে, আহা ভক্তি ডরে যাই গো বাধা। ওই না সহজে কোন ধন ঐশ্বর্য লাগে না গো, ভক্তি ডরে যাই গো বাধা, কোন ধন ঐশ্বর্য লাগে না গো, কেবল ভক্তি ডরে যাই গো বাধা, ভক্তি ডরে যাই গো বাধা, ভক্তি ডরে যাই গো বাধা, কেবল ভক্তি ডরে যাই গো বাধা। ছোট ছোট বালকের মাঝখানে প্রভু বসে আছেন। মা, ও মা এইদিকে। আর একজন দাঁড়িয়ে আছেন দূরে গাছের আড়ালে। কে গো? কে দাঁড়িয়ে আছে? পিছনে কে আসছিল? নিত্যানন্দ প্রভু। তিনি হঠাৎ দেখতে পেলেন যে নিমাই ছোট ছোট শিশুদের মাঝখানে বসে আছে। মনে মনে নিতাই চাঁদ ভাবছে, নিমাই তুই তো হরিনামের পাগল, হরিনাম যেখানে তুই সেখানে, এই তো আমার সুযোগ। তুই যখন ওই শিশুদের মাঝখানে বসে পড়েছিস, ওখান থেকে তোকে আমি আবার ফিরিয়ে নিয়ে যাব নবদ্বীপে। তিনি কিন্তু সামনে না গিয়ে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। মা দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে দেখছে যে বাচ্চারা ঘুরে ঘুরে হরিনাম করছে। মনে মনে চিন্তা করছে, নিমাই তুই যেখানে বসেছিস ওখান থেকে উঠতে তুই পারবি না। একটা শিশু যদি আমার দিকে তাকায়, ওকে আমার কাছে ডেকে নেব, আমার কার্য সিদ্ধি করব আমি। তিনি কি করেছেন? গাছের আড়াল থেকে উকি দিচ্ছে, বাচ্চারা যদি একবার আমার দিকে তাকায়, একবার ডেকে নেব। এখন তারা সবাই ঘুরে ঘুরে হরিনাম করতে করতে হঠাৎ ওই গাছের আড়ালে নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে। আর যেই না চোখ পড়েছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাকছে। যেই না ডেকেছে মা, তাদের মধ্যে আবার ভয় ধরে গেছে। ক্যাবলা রে, ক্যাবলা, সর্বনাশ, আজকে মাঠে কি হচ্ছে বলতো? আমার কিন্তু ভাই খুব ভয় করছে, আমি আর মাঠে থাকবো না। দেখ, এই তো একটা আগুন জ্বলা মানুষ, একে তো জীবনে কোনোদিন দেখিনি। আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ, আবার ডাকছে। ক্যাবলা যা, ডাকছে রে। ক্যাবলা বলছে, ধুর, নাম ক্যাবলা হতে পারে আমার, আমি কি কিছু বুঝি না? তুই যে আমাকে ঠেলে ঠেলে পাঠাচ্ছিস, যদি আমাকে একবার পাই ধরে নিয়ে চলে যাবে। শোন এই বিড়বিড়ে, আমার মন বলছে, ওই যে বড়রা বলে না, দিনে দুপুরে মাঠে যাবি না, রাস্তায় যাবি না, ছেলে ধরা ঘুরে বেড়ায়। আমার মন বলছে, কত বড় বড় চোখ দেখেছিস, চোখ দুটো আবার লাল। ইনি তো সেই শঙ্কর্ষণ বলরাম। মা বলছে, চোখ দুটো যেমন লাল, তাতে আবার কাঁধে একটা ঝোলাও আছে। আমার মন বলছে, ভাই ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, হ্যাঁ,
ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরায় এসেছে। আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরে এসেছে। ধরে নিয়ে যাবে বলে কাঁধে একটা বড় ঝোলা। ধরে নিয়ে যাবে বলে ওই না কাঁধে একটা বড় ঝোলা। ধরে নিয়ে যাবে বলে ওই না ছেলে ধরা এসেছে। ছেলে ধরা এসেছে। জেনে বুঝে কেউ ছেলে ধরার কাছে যায়? আমি যাব না। যাবি না? এই পটলা, তুই তো বসেই আছিস, তুই যা। না আমি যাব না, আমার ভয় লাগছে। কেউ কি আর জেনে শুনে ছেলে ধরার কাছে যায়? এই যাবি না? এই যাবি? না যাবি না? না রে তুই যা। বলছে না রে ভাই, আমরা কেউ যাব না। যাবি না? মাঝখানে একজন আছে, তার নাম নিধিরাম সর্দার। একটা কথা আছে না মা, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। নিধিরাম সর্দার বলছে এই তোরা কেউ যেতে পারবি না? এত ভয় তোদের? ঠিক আছে, চিন্তা করতে হবে না। শোন, আমাদের তো আর বুদ্ধি কম নেই, হ্যাঁ আমাদের তো অনেক বুদ্ধি আছে। শোন, বলছি যে ওই আমাদের গলায় যে গামছাগুলো আছে না, একটা সঙ্গে একটা বাঁধ। বাঁধ বাঁধ, তাড়াতাড়ি বাঁধ। সবার গামছাগুলো যদি পরপর বাঁধা হয় তাহলে কি হবে? অনেক লম্বা হবে তো। এই বেঁধেছিস? বাঁধ। এই শোন, বলছি যে এই কাবলা, তোর তো আবার বুদ্ধি কম। এই শোন, বলছি যে গামছার একটা কোণা আমি মাজায় বাঁধবো, ওই ছেলে ধরার কাছে আমি যাব। তোরা যদি দেখিস ছেলে ধরাটা ঝোলার মধ্যে আমাকে ভরছে, এই শুনছিস তো? গামছাটা ভালো করে ধর, ওই কোণাটা ধর। তোরা সবাই মিলে গামছার ওই কোণাটা ধরে রাখবি, আর আমি ওই ছেলে ধরার কাছে যাব। আমাদের কি আর বুদ্ধি কম আছে নাকি? গামছাটা ভালো করে ধরে রাখবি। যদি দেখিস আমাকে ঝোলার ভিতরে ভরছে, তোরা গামছার ওই কোণাটা ধরে, শুনছিস তো? যদি দেখিস ওই ঝোলাতে আমাকে ভরছে, গামছার ওই কোণাটা ধরে এক টান দিবি। এই জন্য বেঁচে গুছে মা বাবা ক্যাবলা নামটা দিয়েছে। 16 আনা বুদ্ধি থাকলে কি হবে? কাজের সময় কাজ করে না, অকাজ করে। এই তোরা বস, তোদের কিচ্ছু করতে হবে না, আমি দেখছি। তাছাড়া তোরা তো জানিস আমার একটা আলাদা ক্ষমতায় আছে, কারণ আমি হলাম নিধিরাম সর্দার। হ্যাঁ, আসি তাহলে। কিন্তু মনের মধ্যে মা ভয়ে দূর 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 করছে, আবার ওপরে সর্দারি দেখাচ্ছে। এই যাই যাই, কেমন? যা যা, চিন্তা করিস না, আমি যাই। হ্যাঁ, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ওই না ভয়ে 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 এক পা দু পা তুললো নিধিরাম। ভয়ে এক পা এগোয় দুই পা ভয়ে পেছনে। এক পা এগোয় দুই পা ভয়ে পিছে। এক পা এগোয় দু পা পিছে। তাকায় ডাইনে তাকায় ওই না ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। ভয়ে ভয়ে এক পা দু পা তুললো নিধিরাম। যেই না এসে দাঁড়িয়েছে মা গৌরহরি, আহা নিতাই চাঁদের কাছে। নিতাই চাঁদের কাছে আসার পর নিত্যানন্দ প্রভু বলছে আয় কাছে আয়, কাছে আয়। কাছে ডেকে নিয়ে একটা মিষ্টি, একটা মিঠাই তাকে দিয়েছে, নে খা। সারাদিন মাঠে ঘুরছিস, নিশ্চয় তোদের খিদে পেয়েছে। দেখবেন মা, ছোট ছোট বাচ্চাদের মনোভাবটা কেমন বলুন তো? কাউকে দেখে যদি ভয় লাগে, সে যদি হঠাৎ করে কোনো খাবার দেয়, দেখবেন তার মন গলে যায়। যেই না খাবার পেয়েছে, নিধিরাম সর্দার মনে মনে ভাবছে হায় হায়, ভেবেছিলাম এই ঠাকুরটা খারাপ, এখন দেখছি এই ঠাকুর তো খুব ভালো ঠাকুর। হ্যাঁ, আমাকে মিঠাই খেতে দিয়েছে। হ্যাঁ,
নিধিরাম সর্দার বলছে, ও ঠাকুর তুমি খুব ভালো জানো তো, ভেবেছিলাম খারাপ, এখন দেখছি তুমি সবচেয়ে বেশি ভালো। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। ছুটতে ছুটতে ক্যাবলা, এই পটলা, এই শোন, এই ঠাকুরটা ভালো, কাছে কাছে বলছি যে এই ঠাকুরটা ভালো, কিন্তু এই ঠাকুরের থেকে না ওই ঠাকুরটা বেশি ভালো। আরে এই ঠাকুর তো শুধু আদর করেছে, খেতে তো দেয়নি। আর ওই ঠাকুর আমাকে ভালোবেসেছে, আদর করেছে, আবার মিঠাই খেতে দিয়েছে। নে নে নে, খেয়ে নে, খেয়ে নে। শোন, আর দেরি করা যাবে না, চল আমরা সবাই যাই। ছোট ছোট বালক তো মা, মিঠাই না দেখে তারা সবাই মিলে গৌরহরিকে ফেলে রেখে দল বেঁধে সব নিতাই চাঁদের কাছে এসে বলছে, ও ঠাকুর তুমি খুব ভালো, কিন্তু একটা বিষয়ে আমাদের খুব ভয় করছে। কি বল? এই যে তোমার কাঁধে একটা ঝোলা আছে না, ওটা দেখেই তো ভয় করছে গো। মানে ওটা কিসের ঝোলা গো? এটা শোন, এটা হলো সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, হ্যাঁ তুমি কি সিদ্ধি খাও? আরে না রে না, সে সিদ্ধি নয়। তাহলে যে কিসের? সিদ্ধি খেলে নেশা হয়, এটা হলো মানে কি বলবো, সিদ্ধ ঝোলা। সিদ্ধ? আচ্ছা, ঠাকুমা দিদিমারা যে সোডা দিয়ে কাপড় সিদ্ধ করে সেই ঝোলা? আরে না রে, কি করে বোঝাই তোদের বল দেখি, শিশু মন, সরল মন। আচ্ছা শোন, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও তা মানে ওই জাদু ঝোলা। ঠিক বলেছিস, যা চাই তাই পাই, তার মানে জাদু ঝোলা। শোন বাবা, তোরা যা চাইবি আমি তোদের এক্ষুনি দেব। বল তোরা কি চাস? মানে ওদেরকে তো বশ করতে হবে, না হলে তো কার্যসিদ্ধি হবে না মা। বল তোরা কি খাবি? সারাদিন মাঠে ঘুরছিস, তোদের খিদে পেয়েছে, বল কি খাবি? এক্ষুনি আমার ঝোলা থেকে তোদের দেব। ও ঠাকুর, তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ রে, যা চাইবি তাই পাবি। কি চাস বল? ঠাকুর, তোমার ওই ঝোলার কাছে আমরা যদি কিছু দেখতে চাই, দেখাবে? সে কি, খাবি না? আচ্ছা কি দেখবি বল? মা, বয়স তাদের কম হতে পারে, কিন্তু মনটা তাদের অনেক বড়। মনটা অনেক বড় তাদের। বলে উঠলেন, ঠাকুর জানো, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না একটা সোনার মানুষ দেখে এসেছে। হরিবল হরিবল। জানো ঠাকুর, আজ আমরা মাঠে সেই হরিনামের খেলা করছি, যে খেলা ওই সোনার মানুষ খেলে। জানো ঠাকুর, যার নাম, যার খেলা আজ আমরা খেলছি, তুমি যদি তোমার ঝোলা থেকে সেই সোনার মানুষটাকে আমাদের একবার দেখাও, আমরা আর কিচ্ছু চাই না। নিত্যানন্দ প্রভু নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে মা। প্রভু কেঁদে উঠেছে, বালকের কথা শুনে চোখের জল আর তার বাদ মানছে না। তোরা শিশু হতে পারিস, বয়স তোদের 5, 6, 7, 8, 9, 10, এত ছোট ছোট শিশু তোরা, কিন্তু তোদের চাওয়া যে অনেক বড় বাবা, অনেক বড় চাওয়া। এমন চাওয়া কয়জনা চাইতে পারে বাবা? সোনার মানুষ দেখবি তোরা? হ্যাঁ, আচ্ছা তোদেরকে সোনার মানুষ দেখাবো, তার আগে আমার একটা কাজ করে দিবি কি ঠাকুর? যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছিল, ওই মানুষটি যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। ও ঠাকুর, তুমি মিথ্যা কথা বলতে শেখাচ্ছ। ঠাকুর দাদা বলেন, মিথ্যা বললে পাপ হয়। ঠিকই বলেছে, মিথ্যা বললে পাপ হয়, কিন্তু জানিস বাবা, আজকের এই উপকারের জন্য তোদের যদি কোনো পাপ হয়েও থাকে, আমি কথা দিচ্ছি, তোদের সব পাপ আমি নিয়ে নেব। আমার এইটুকু উপকার করে দে বাবা। ওই মানুষটার জন্য নদীবাসী সবাই কাঁদছে, সবাই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে চলেছে। ঠাকুর,
ওই মানুষটার জন্য সবাই প্রাণ ত্যাগ করতে চলেছে। আচ্ছা ঠিক আছে ঠাকুর, চিন্তা করো না, আমরা কথা দিচ্ছি ওই মানুষটি যদি বৃন্দাবনের পথে জানতে চায় আমরা শান্তিপুরের দিকে পাঠিয়ে দেব, কথা দিচ্ছি, তুমি চিন্তা করো না। একটা মানুষের জন্য সবাই যদি ভালো থাকে, তাতে যদি অপরাধ হয় আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু ঠাকুর তোমার কথা আমরা রাখবো। এবার আমাদের কথা রাখো, আমাদের সেই সোনার মানুষকে একবার তোমার ছোলা থেকে দেখাও। নিতাই চাঁদ কাঁদছে আর বলছে, ভালো তাকে কাছে পেয়েও চিনতে পারিস। হরিবল হরিবল। ওরে সোনার মানুষ দেখবি তোরা, তবে শোন বাবা, যে মানুষটা তোদের মাঝখানে বসে আছে, যাকে ঘিরে তোরা সবাই মিলে হরিনাম করছিলি, তোদের মুখে হরিনাম শুনে যে তোদের মাঝে এসে বসে আছে, ওই সেই সোনার মানুষ, ওই সেই নদিয়ার জাগো সোনার হরিবল, যে নদিয়াকে কাঁদিয়ে নদীবাসীকে ছেড়ে, মাকে কাঁদিয়ে চিরতরে ঘর ছেড়ে পথে নেমেছে। হরিবল হরিবল। সবাই যে প্রাণ হারাতে বসেছে বাবা, আমার এইটুকু উপকার করে দে ঠাকুর। ঠাকুর তুমি কত ভালো ঠাকুর, তুমি যদি না চেনাতে আমরা কোনোদিন তাকে চিনতে পারতাম না। ঠাকুর তোমার চরণে আমরা প্রণাম করব, বেশ, কিন্তু আমার কথা যেন ভুলে যাস না বাবা, মাথায় থাকে যেন। তুমি চিন্তা করো না ঠাকুর, তোমার জন্য আজ আমরা নদিয়ার চাঁদকে দর্শন করব, তাই তোমায় কথা দিয়ে যাচ্ছি, আমাদের যে অপরাধী হোক না কেন, প্রভুকে নদিয়া ছেড়ে যেতে আমরা দেব না, তুমি চিন্তা করো না। তাহলে ঠাকুর আমরা একটু যাই, একবার তাকে চোখে নয়ন ভরে দর্শন করি। যা, সাবধানে যা, আর আমার কথা যেন ভুলে যাস না। বেশ, যেই না এসে প্রভুর মুখের দিকে বালকেরা তাকিয়ে আছে, গৌরহরি বলছে, বালক তোরা এমন করে আমার দিকে চেয়ে আছিস কেন? এত সুন্দর হরিনাম করছিলি, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা একটা কথা বলবি বালক? কি ঠাকুর? বল না বাবা। বৃন্দাবনে যাব? কোন পথে যাব? কোন দিকে গেলে বৃন্দাবনের পথ পাবো? ও ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে? এসো এসো, আমাদের সঙ্গে এসো। বৃন্দাবনের পথটা না দেখিয়ে মা শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে, 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 শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, এই বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, তুমি দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। আনন্দ আর ধরছে না মা। বৃন্দাবনের পথ মনে করে শান্তিপুরের পথে এবার ছুটলেন গৌরহরি। নিতাই চাঁদ ভাবছে, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে, আর আমাকে গাছের আড়ালে থেকে লাভ নেই, এবার আমার নিমাইয়ের পাছু ছুটতে হবে। তিনি এবার নিমাইয়ের পাছু পাছু ছুটছে, আর গৌরহরি আমার মুখে কৃষ্ণ কৃষ্ণ গাইতে গাইতে যাচ্ছে, আর পশ্চাতে গৌরহরি, আহা নিতাই চাঁদ নিমাইকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, ওই তো, ওই আমার নিমাই, ওই তো আমার ভাই নিমাই। বারবার যখন বলছে ওই তো নিমাই, ওই তো নিমাই, আমার ভাই নিমাই, গৌরহরি মনে মনে চিন্তা করছে, আচ্ছা কেউ আমার পিছনে আসছে আমাকে ধরতে, কেউ আমাকে ধরতে আসছে, বারবার নিমাই নিমাই বলছে। ওই তো, ওকে যা, ওকে যা, ওকে যাই, ওকে যাই, ওকে যা, ওকে যা, ওকে যাই, ওকে যাই, ওই বুঝি আমার গড়া রায়কে যা, ওকে যা, ওই বুঝি আমার গোড়া
আর এদিকে গৌরহরি কানে শুনতে পেয়ে পিছন দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আর বলছে, শোনো শোনো, তুমি কে আমি জানি না, তবে যেই হও ধরতে আমায় পারবে না গো, না না ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, না না ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, আমি সুন্দর মদন মোহন। করে মুরলী বাদন, যমুনা পুলিনে বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো কেউ, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। পারবে না গো আমি যাব মধুর বৃন্দাবন। ওই না বাঁশিতে দেখেছে মোরে মোরে মোরে, বাঁশিতে দেখেছে 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 মোরে মোরে মোরে, ও বাঁশিতে দেখেছে দেখেছে মোরে, না না রহিতে দিল না ঘরে, আমি যাব মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে, আমি যাব মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে। ফাগুন করব গারো সাগর, যমুনা পুলিনে বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না 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 যাব মধুর বৃন্দাবন, না না ধরতে আমায় পারবি না গো, আমি যাব মধুর বৃন্দাবন। ওমা, নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছি নিমার পিছনে পিছনে গেলে হবে না, একটু তাড়াতাড়ি গিয়ে নিমার সামনে দাঁড়াতে হবে। তিনি এবার কি করেছে, ছুটতে ছুটতে গিয়ে যেই না নিমার সামনে এসে দাঁড়িয়েছে, গৌরহরি দূর থেকে দেখতে পাচ্ছে তার পথের মাঝখানে, মানে যাতায়াতের পথে যাবার পথে সামনে দাঁড়িয়ে আছেন আমার নিতাই চাঁদ। নিতাই চাঁদকে দেখে গৌরহরি বলছে, কে তুমি, আমার যাত্রা পথে বাধা দিলে? নিতাই চাঁদ বলছে, ও নিমা, দুদিন সন্ন্যাসী হয়েছিস, নিজের দাদাকেই চিনতে পারছিস না? তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হেথা কেন আগমন? শ্রীপাদ কহে তোর সঙ্গে আমি যাব বৃন্দাবন। আমি যাব বৃন্দাবন। অনিমায়, তুই বৃন্দাবনে যাচ্ছিস, মনে মনে ভাবলাম আমি আর ঘরে থেকে কি করব, তাই তোর সঙ্গে আমি বৃন্দাবনে যাব বলেই চলে এসেছি। সত্যি দাদা? বাহ, কি যে আমার উপকার হলো তুমি জানো না দাদা। আমি তো পথঘাট চিনি না, তুমি যদি সঙ্গে থাকো আমাকে একটু পথ দেখিয়ে নিয়ে যাবে। নিশ্চয়ই, আয় আমার সঙ্গে আয়। দুই ভাই যাচ্ছে মা, বেশ কিছুটা পথ গেছে, যাবার পরে জিজ্ঞাসা করছে, প্রভু যাচ্ছে দাদা? প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো ওমা, দর্শন। কোথায় নিয়ে গেছে জানেন? শান্তিপুর গঙ্গা পার হলে এপাশে কালনা, নদীর এই পারে কালনার ঘাটে নিয়ে গেছে। কালনার ঘাটে নিয়ে গিয়ে বলছে, নিমাই দর্শন কর, এই দেখ যমুনা বয়ে যায়। গৌরহরি যমুনা ভেবে জলে নেমেছে, জলে নেমে স্নান করেছে।
স্নান করে মুখটা তুলে দেখছে ওই পারে মানে শান্তিপুরে অদ্বৈত আচার্য। তুমি তো অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানিলা? ওগো আমি বৃন্দাবনে যাব, কেমনে জানিলা? অদ্বৈত প্রভু মাথা ঝাঁকিয়ে বলছে, আচ্ছা সব ঝুটবাত, মিথ্যা কথা বলে আনা হয়েছে। যেই না মাথা ঝাঁকিয়ে চিৎকার করতে যাবে, এদিকে নিতাই চাঁদ ইশারা করে বলছে, সাবধান অদ্বৈত, সত্যি কথাটা বলে দিও না, কত কষ্ট করে নিমাইকে নিয়ে এসেছি, যেন সত্যি কথাটা বলে দিও না। অদ্বৈত প্রভু বলছে, আমার আনাগোড়া, আমি মিথ্যা বলতে পারবো না। ও দয়াময়! এদিকে নিতাই চাঁদ বলছে, অদ্বৈত আমি নিষেধ করছি, তুমি বলো না। না না, এটা হতে পারে না। শোনো শোনো, তুমি যেটাতে স্নান করছো ওটা যমুনা নয়, ওটা গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভাবছো সেটা বৃন্দাবন নয়, সেটা কালনা। দাদার মুখের দিকে তাকিয়ে গৌরহরি জিজ্ঞাসা করছে, দাদা আমি তোমায় বিশ্বাস করেছিলাম, এ তুমি কি করলে দাদা, তুমি এ কি করলে? নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, এত করে বারণ করলাম, সত্যি কথাটা বলে দিল নিমাইকে, কিন্তু আমি তার দাদা, ভাইকে বোঝানোর ক্ষমতা যদি দাদার না থাকে তাহলে সে কেমন দাদা? সে ক্ষমতা আমার আছে। নিমাই, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই গঙ্গা কি করে যমুনা হবে? কেন? গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার, অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। তুমি তো পূর্ব ঘাটে যাওনি, মানে শান্তিপুরে স্নান করনি, তুমি কালনা পশ্চিম দিক, পশ্চিম ঘাটে স্নান করেছো। আর পশ্চিম মানে সেদিকে যমুনা বয়ে যায়, আর পূর্ব দিকে গঙ্গা বয়ে যায়, তাই এটা হলো সেই যমুনা। দাদা এটা না হয় মেনে নিলাম, তাহলে কালনা কি করে বৃন্দাবন হবে? কেন নিমাই? বাড়ি দোকি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দুঃখী বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দোকি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দুঃখী বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, ওরে নিমাই, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। কি বললেন মা কথাগুলো? বাড়ি তো কি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে। বাড়ি মানে মেঘ, আর বাড়ি মানে জল। আকাশে যে ঘন কালো কৃষ্ণ মেঘ হয়, ওই মেঘটা কি? ওটা তো জলবিন্দু। তাহলে মেঘ আর তার বাড়ি অর্থাৎ জল একসঙ্গেই থাকে, তাই তো মা? প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে। দামিনী মানে বিদ্যুৎ, আকাশে বিদ্যুৎ চমকালে একটা আলোর জ্যোতি দেখা যায়, সঙ্গে সঙ্গে মানে বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আলোর ছটা দেখা যায়। তার মানে বিদ্যুৎ আর তার জ্যোতি তারাও কিন্তু একে অপরের সঙ্গেই থাকে। এরা যেমন একে অপরের সঙ্গে থাকে, কেউ কাউকে ছেড়ে থাকে না, ঠিক তদ্রূপ নিমাই তোহারই দয় যেথা মধুর বৃন্দাবন সেথা, মধুর বৃন্দাবন ওই না তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে নিমাই, এই কথা ভাগবতে কহে, ওরে নিমাই, এই কথা ভাগবতে কহে। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, কোথায় তোমার হয় আগমন, যেথায় হয় ভক্তির আগমন, তাই তোমার হয় আগমন, সেটাই হয় ভক্তের আগমন। তাই তোমার হয় আগমন, বলে তো সে বৃন্দাবন। এই কথা ভাগবতে কহে, ওরে নিমাই, এই কথা ভাগবতে কহে। এই কথা ভাগবতে কহে। যেখানে তুই সেখানেই বৃন্দাবন। দাদা তোমার সঙ্গে যুক্তি তর্কে পারা বড় দায়। এদিকে অদ্বৈত প্রভু তরি নিয়ে এসে, নৌকা নিয়ে এসে দুই ভাইকে নিজের ঘরে নিয়ে গেছেন মা। নিজের ঘরে নিয়ে যাবার পর এবার
সন্ন্যাসীর বেশ ধারণ করে প্রভু সন্ন্যাসী হলেন। সন্ন্যাসী হবার পর প্রথম সেবা কিন্তু ওই অদ্বৈত গৃহে। অদ্বৈত গৃহে মা সীতা ঠাকুরানী অনেক কিছু রন্ধন করেছে, দুই ভাইকে সেবা দেবে। ভোগারতির যে সৃষ্টি, ভোগের যে সৃষ্টি মা, ওই অদ্বৈত গৃহ থেকেই কিন্তু ভোগের সৃষ্টি। তা অদ্বৈত প্রভু নানাবিধ ব্যঞ্জন রন্ধন করেছে দেখে গৌরহরি বলছে, অদ্বৈত এত কিছু আয়োজন করেছো, আমি না সন্ন্যাসী, আমি তো এত কিছু নিতে পারবো না। অদ্বৈত প্রভু বলছে, দেখো দয়াময়, আমার কিন্তু আর একটা নাম আছে, নাড়া গোসাই। তাই বলছি বেশি নাড়াচাড়া আমাকে দিও না, আমি কিন্তু হাটে হাড়ি ভেঙে দেব। নীলাচলে তুমি কি সেবা করো, কতবার সেবা করো। হ্যাঁ, ইন্দ্রদম্ন রাজা বলেছিলেন ও জগন্নাথকে, হে প্রভু আমার তিনটি বাসনা, আমি কোনো সন্তান চাই না, তুমি আমার সন্তান। আর দ্বিতীয় বাসনা, সারা দিন সারা রাত যেন আমি তোমায় দেখতে পাই, তুমি আমার চোখের সামনে থাকবে, তোমার মন্দিরের দরজা কোনোদিন বন্ধ হবে না। এই দুই বাসনা। আর তিন, কলির জীব উদ্ধার হতে গেলে তারা ভজন করতে পারবে না, ভজন করলে কলি আসবে, ঘুম পাবে। হ্যাঁ, যে কোনো কারণেই ভজন করতে গেলে বাধা সৃষ্টি হবে। তাই অন্তত তোমার কাছে এইটুকু আমার চাওয়া, তুমি প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত একবার সেবা করবে, হাতের জল শুকাতে না শুকাতে আবার ভোগ রন্ধন হয়ে তোমার কাছে আসবে, তুমি আবার সেবা করবে। এইভাবে সারাদিনে তুমি অনেকবার সেবা করবে। আর সেই প্রসাদ জগতের জীব যখন সেবা করবে, সকল পাপ থেকে মুক্তি পেয়ে তারা গোলক ধামে পৌঁছে যাবে। হৃদয় গৌর হরি বল। তাই নাড়া গোসাই বলে উঠলেন, বেশি নাড়াচাড়া দিও না, কোথায় কতটা সেবা করো কি করো আমার কি আর জানা নেই। তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যৎ কিঞ্চিৎ আয়োজন করেছি, সেবা তোমায় করতে হবে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, যে খেতে চায় না তাকে সেদে সেদে খাওয়াচ্ছে, আর আমি যে 3 দিন নিমাইয়ের জন্য পথে পথে ঘুরলাম, আমাকে একবারের জন্য বলছে না। তার আবার একটু মান হয়ে গেল মা। নিতাই চাঁদ রেগে গিয়ে একটুখানি প্রসাদ হাতে নিয়ে বলে উঠলেন, শোনো অদ্বৈত, কি খাওয়া খাওয়াইলে পেটে না ভরিল, এক মুষ্টি প্রসাদ নিয়ে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। অদ্বৈতের মুখে ছুঁড়ে দিল। সকল ভক্ত চরণে নিবেদন, নিতাই গৌরের সেবা হচ্ছে অদ্বৈত গৃহে। তাই আজ আপনারাও নিতাই গৌরের সেবার্থে যতটুকু যার যেমন সামর্থ্য যাচ্ছেন আমার ভক্ত বাবা আপনাদের কাছে, আপনারা প্রাণ ভরে নিতাই গৌরের সেবার জন্য দান করুন। এই দানই শ্রেষ্ঠ দান, মা হরিবাসরে দান, ভক্ত সেবার তরে ভগবত সেবার তরে দান। তো ভক্তরা যাচ্ছে আপনাদের কাছে, ভক্ত বাবা যাচ্ছেন, আপনারা প্রাণ ভরে দান করুন। আস্তে, কথা নয়, লীলার দিকে ধ্যান দেবেন। তো এবার কি হয়েছে মা, যেই না মুখে ছুঁড়ে দিয়েছে, অদ্বৈত প্রভু বলছে, দেখো প্রভু, তুমি ওই এঁঠো আমার মুখে কেন ছুঁড়ে দিলে? ওই উচ্ছিষ্ট তুমি আমার মুখে ছুঁড়ে দিলে, কেন ছুঁড়ে দিলে তুমি? নিতাই চাঁদ বলে উঠলেন, অদ্বৈত, প্রসাদকে এঁঠো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত মাথায় দিল হাত। কি সর্বনাশ, প্রসাদকে এঁঠো বললাম, প্রসাদকে তো এঁঠো বলতে নেই, এ তো আমার অপরাধ হলো। এই অপরাধ আমি কি করে খণ্ডন করব? কোথায় গেলে খণ্ডন হবে? কার কাছে যাব আমি? হঠাৎ মনে পড়ে গেল মা, একজনই আছেন পতিত পাবন গৌরহরি। ছুটে গিয়ে তার চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, প্রভু অপরাধ হয়ে গেছে আমার, আমি এখন বলো আমি কি করব? এই অপরাধ থেকে কি করে মুক্তি পাবো? আমার যে ভুল হয়ে গেছে, আমি প্রসাদকে এঁঠো বলে ফেলেছি, প্রভু প্রভু বলে দাও কি উপায় আছে এখন? গৌরহরি বললেন, অদ্বৈত শান্ত হও, শোনো, শতেক সন্ন্যাসীর যদি করহ সেবন, তবে সে অপরাধ তোমার হইবে খণ্ডন। মানে 100 সন্ন্যাসীকে বাড়িতে নিমন্ত্রণ করে তাদেরকে সেবা দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। বৈষ্ণব সেবা দিলে মা অপরাধ খণ্ডন হয়। যেই না বলেছে, অদ্বৈত প্রভু বলছে, ও দয়াময়, 100 সন্ন্যাসী একসাথে কোথায় পাবো? 100 সন্ন্যাসী, সত্যি কথা, 100 সন্ন্যাসীকে একসঙ্গে পাওয়া এ তো সহজ ব্যাপার নয়। ও দয়াময়, কোথায় পাবো একসঙ্গে এতজন সন্ন্যাসীকে? অদ্বৈত প্রভুকে বলে উঠলেন গৌরহরি, আচ্ছা চিন্তা করো না অদ্বৈত, একসঙ্গে 100 জনকে যদি তুমি নাই পাও, আমি তো সন্ন্যাসী,
আমাকে না হয় একদিন একদিন করে 100 দিন সেবা দিয়ে দিও। যেই না বলা মা প্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদছে অদ্বৈত। দয়াময়, কত দয়া তোমার, কত করুণা তোমার, কত সহজে ভক্তের সমস্ত পাপকে দূরীভূত করে দাও তুমি। কত বড় হৃদয় তোমার। ও প্রভু, আশীর্বাদ করো দয়াময়, আশীর্বাদ করো। 100 দিন নয়, আমি যেন সারা জীবন তোমায় সেবা করতে পারি, যেন যুগে যুগে সেবা করিতে পারি, যেন যুগে যুগে সেবা করিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু, যেন যুগে যুগে সেবা আমি দিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু, যেন যুগে যুগে সেবা সেবা দিতে পারি। প্রতি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যেন তোমার সেবা আমি দিতে পারি। প্রতিজীবীর দাঁড়ি ভিক্ষা করে প্রভু গো, যেন তোমার সেবা করিতে পারি। আমি আর কিছু চাই না প্রভু, যেন তোমায় সেবা দিতে পারি। আর তো কিছু চাই না প্রভু, যেন যুগে যুগে সেবা দিতে পারি। জন্মে নয় প্রতি জন্মে জন্মে যেন তোমায় সেবা দিতে পারি। শুধু এই জন্মে যেন যুগে যুগে সেবা দিতে পারি। শুধু এই জন্মে নয় জন্মে জন্মে যুগে যুগে সেবা দিতে পারি। তোমার সেবা করিতে পারি। নিতাই গৌরের সেবা হলো মা অদ্বৈত গৃহে। সেবার পর নিতাই চাঁদ বললেন, নিমাই কতদিন হয়েছে তুই নদিয়া ছেড়ে চলে গিয়েছিলি, নদেবাসী সবাই তোর জন্য কাঁদছে, আমি একবার সবাইকে ডেকে নিয়ে আসি। দাদা যাও, আমি এখানে আছি, তুমি সবাইকে নিয়ে এসো। যাও দাদা। নিমাই, সবাই আসবে তো ভাই? দাদা, নদেবাসী সবাই আসবে, শুধু একজনকে যেন নিয়ে এসো না, সে হলো বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু কাঁদছে মা, কি বলবো তাকে গিয়ে, আমি কি সান্ত্বনা দেব তাকে? সবাই আসবে নিমাইকে দেখতে, শুধু বৌমা সে তো আসতে পারবে না। সচি মায়ের বয়স হয়েছে বলে একটা পালকি নিয়েছে, সমস্ত নদেবাসীকে খবর দিয়ে অবশেষে সচি মায়ের ঘরের সামনে দাঁড়িয়েছে। মা, 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 দরজা খোলো। মা বলছে, নিতাই, এ তো নিতাইয়ের কণ্ঠ,
নিশ্চয়ই আমার নিমাই এসেছে। দরজা খুলে দেখছি নিতাই। নিতাই এসেছিস বাবা? আমার নিমাই কই? এসেছে মা, ভাই এসেছে শান্তিপুরে অদ্বৈতের গৃহে। তুমি তৈরি হয়ে নাও, চলো চলো, তোমাকে নিয়ে যাব বলে ওই দেখো পালকি এনেছি, চতুর্দোলনা নিয়ে এসেছি। দাঁড়া, আমি তার একা যাব না, আমার অভাগিনী বৌমা আর বৌমার প্রিয় বান্ধবী কাঞ্চনা তারাও আছে। দাঁড়া বৌমা, শিগগিরই তৈরি হয়ে নাও মা। আমি তো তোমায় বলেছিলাম আমার নিমাইকে ফিরিয়ে নিয়ে আসবো, এনেছি সে অদ্বৈত গৃহে। শিগগিরই তৈরি হয়ে নাও, চলো আমি তুমি দুজনে গিয়ে আমার নিমাইকে ঘরে ফিরিয়ে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া কথা শুনে ঘরের ভিতর থেকে প্রিয় বান্ধবী কাঞ্চনা সখীকে বলছে, কাঞ্চনা, প্রভুকে 3 দিন দেখিনি, যেন মনে হয় 3 জন্ম আমি তাকে দেখিনি। কাঞ্চনা, আমাকে এমন করে সাজা যাতে প্রভু আমার এই সাজ দেখে তিনি খুশি হন। ভালো করে সাজিয়ে দে যাতে আমার প্রভু খুশি হন। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, কি করব আমি এখন? এদিকে কাঞ্চনা সখী সাজাচ্ছে বিষ্ণুপ্রিয়াকে, আর নিতাই চাঁদ ডাকছে সচি মাকে, মা মা একটা কথা শোনো। কি রে, ডাকছিস কেন? বারবার ডাকলে তৈরি হব কখন? ও মা, একটা কথা মা, বলছি এই নদিয়াতে যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু মা একজনের তো যাওয়া হবে না মা, একজনে যেতে পারবে না। নিতাই, কে যেতে পারবে না বাবা? কার কথা বলছিস তুই? মা, সে আর কেউ নয় মা, সে হচ্ছে আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, কি জন্য এসেছিস বাবা? আমাকে নিয়ে যাবি বলে? কেন এসেছিস তুই? ওরে, যেখানে আমার অভাগিনী বৌমা যেতে পারবে না সেখানে আমি যাব না রে। যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। আমি চাই না, আমি নিমাই দেখতে আর চাই না। যে ছেলে মাকে কাঁদিয়ে চিরতরে চলে যায়, যার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি পাষাণ করে ফেলেছি নিজেকে, আজ যদি নিমাই দেখতে নাও যায় আমার কোনো দুঃখ হবে না রে। কিন্তু অভাগিনীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না। চলে যা, যেখান থেকে এসেছি সেখানে চলে যা, আমি নিমাই দেখতে যাব না। বিষ্ণুপ্রিয়া সুন্দর করে নিজেকে সাজিয়ে ঘরের ভিতর থেকে মায়ের কথাগুলো শুনতে পেয়ে 1 পা 2 পা করে বাইরে এসে সচি মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা, তুমি আমার জন্য চিন্তা করো না মা। হরিবল হরিবল। মা, আমার কথা ভেবো না। দেখো, তুমি যে তার মা, কতদিন তুমি তোমার সন্তানকে দেখোনি, সে তার মাকে দেখেনি। আমি যে তার সহধর্মিণী মা, আমাকে দেখলে তার ধর্মের বিঘ্ন ঘটে যাবে। আমার কথা ভেবো না মা। তুমি যখন ফিরে আসবে
আমি তো তোমার কাছ থেকে জানতে পারবো প্রভু কেমন আছে। আমার হাত ধরো, তোমাকে চতুর্দোলনায় তুলে দিয়ে আসি। সচি মায়ের হাত ধরে পালকিতে তুলে দিলেন। সচিমা বলে উঠলেন, কাঞ্চনা, তোকে আর নিমাই দেখতে যেতে হবে না, আমার অভাগিনী বৌমার কাছে একটু থাক। আমি নিমাইকে দেখে আর দেরি করব না, আমি যাব আর চলে আসব। আমার অভাগিনী বৌমার কাছে তুই থাকিস। চতুর্দোলনায় উঠে সচিমা চলে যায়। ভক্তি কাকে বলে মা? সারা জীবন মা বিষ্ণুপ্রিয়া আর কোনোদিন প্রভুকে চোখে দেখতে পাননি, কিন্তু সারা জীবন দারু বিগ্রহ কাষ্ঠ বিগ্রহ সেবা করে গেছে। আমরা জীবনে একটু কষ্ট পেলে ভগবানকে ভুলে যাই, কিন্তু ভালোবাসা কাকে বলে মাগো? সমস্ত নদেবাসী তাদের কত আনন্দ, গৌর দর্শনে যাচ্ছে সবাই। কেউ নাচতে নাচতে, কেউ গাইতে গাইতে, কেউ করতাল বাজিয়ে হরিনাম করতে করতে জগৎবাসী নদেবাসী সবাই যাচ্ছে গৌর দর্শনে। আর মা বিষ্ণুপ্রিয়া প্রিয় বান্ধবী কাঞ্চনার গলাটা জড়িয়ে পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কাঞ্চনা, আমি বড় অভাগিনী কাঞ্চনা, আমি বড় অভাগিনী। সবাই গেল প্রভুকে দেখতে, কিন্তু আমার ভাগ্যে হলো না রে। হরিবল হরিবল। আমি যদি নদিয়ার অন্য কেউ হতাম, হয়তো দেখতে যেতে পারতাম। আমি তো অন্য কেউ নই, আমি যে তার সহধর্মিনী। তার ধর্মের বিঘ্ন ঘটে যাবে যদি আমার বদন দর্শন করে। কাঞ্চনা, যার বদনে দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যায়, এই মুখ এই জগৎবাসীর কাছে, এই জগৎ মাঝে আমি আর কাউকে কোনোদিন দেখাবো না। হরি বল, হরি বল। কাঞ্চনা, আজ হয়তো প্রভুর সঙ্গে আমার চোখের দেখা হবে না, কিন্তু জানিস কাঞ্চনা, দেখা আমার হবেই হবে। চোখের দেখা নাই বা হলো, চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না গো, ওগো দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না গো। তুমি নিশীতে স্বপ্নে এসো,
চোখের দেখা হবে না, শুধু দেখা হবে আমার মনে মনে, চোখের দেখা হবে না। সবই কেড়ে লয়ে চলে গেছো তুমি প্রভু গো। প্রভু সব কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে ওগো বেছে রব আমি। সব কেড়ে প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু গো, আমার সবই কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানি অন্তর জামি, অন্তরের ব্যথা জানি অন্তর জামি। তুমি দেখা দিও ওগো প্রভু, দেখা দিও শেষে দিনে। ওই না চোখের দেখা জয় গোবিন্দ হরি বল। হবে না, শুধু দেখা হবে আমার মনে মনে, চোখের দেখা হবে না, শুধু চোখের দেখা হবে না। মা সচিমা চললেন শান্তিপুরে। শান্তিপুরে যাওয়ার পর নিমাইকে কাছে পেল মা। নিমাইকে কাছে পেয়ে নিমাইয়ের সারা গায়ে হাত বোলাচ্ছে। যখন হাত বোলাচ্ছে, হাত বুলাতে বুলাতে দেখছে তার মস্তক মণ্ডল। হরিবল হরিবল। মা চিৎকার করে উঠেছে, নিমাই নিমাই, কি অবস্থা বাবা তোর? কে তোরে মোর
উড়ালো মাথা পরালো কপিনগাথা। কে তোরে মোড়ালো মাথা পরলো কপিল গাথা। কে তোরে মোরা উড়ালো মাথা পরালো কপিনগাথা। কে তোরে মোড়ালো মাথা পরলো কপিল গাথা। ওরে তার কি প্রাণে দয়া মায়া নাই রে। তার কি প্রাণে দয়া মায়া ওরে নাই। নিমাই তার কি প্রাণে কোনো দয়া মায়া নাই রে। ওরে তার কি প্রাণে কোনো দয়া মায়া না। তোর এমন দশা কে করিল তোরে মন দশা কে করিল। বল বল নিমাই আমায় খুলে বল বল। তোর এমন দশা কে করিল বল বল নিমাই খুলে বল রে। এমন দশা কে করিল। তার কি ওরে তার কি প্রাণে কোনো দয়া মায়া নাই রে। তার কি প্রাণে দয়া মায়া না। মা কেউ এমন দশা করেনি, আমি নিজেই সন্ন্যাসী হয়েছি মা। মা তোমার যদি মনে না চায়, তুমি যদি খুশি না হও, আমাকে বলো, আমি তোমার সাথে আবার নবদ্বীপে ফিরে যাব। মা সচিমা বললেন, নিমাই রে, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ কি করে হতে দেব বাবা। যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তার যে আর ছাড় ঘরে মন বসে না। আর তুই তো সন্ন্যাসী হয়েছিস, আমি কি করে তোকে ঘরে বেঁধে রাখবো। মা তাহলে আমায় তুমি অনুমতি করো, আমি বৃন্দাবনে চলে যাই। নিমাই বৃন্দাবন অনেক দূর, সেখানে তুই থাকলে আমি কোনোদিনই জানতে পারবো না কি আজ কোথায় আছিস, কি করছিস, কি খাচ্ছিস। মা তাহলে কোথায় যাব আমি? বেশ, আমি তোমায় বলছি, যদি যেতে চাও তুমি নীলাচলে বাস করো। কারণ রথযাত্রার সময় নদেবাসী সবাই নীলাচলে যাবে, ফিরে এলে তাদের কাছে জানতে পারবো আমার নিমাই কি করছে, কোথায় আছে, কেমন আছে। তাই হবে মা, তোমার বাক্য শিরোধার্য। আর এদিকে মা বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলেন, এই মুখ তিনি আর কোনোদিন কাউকে দেখাতেন না মা। কারণ যে মুখ দেখলে ধর্মের পথে বিঘ্ন ঘটে। তাই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে সারা জীবন বাঁধা ছিলেন। আর কি করতেন? গৌরহরির সেবা দিতেন, দারু বিগ্রহ সেবা করতেন, আর সারা দিনে মুখে গৌর 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 নাম জপ করতেন। যতবার মুখে উচ্চারণ করতেন গৌর কথাটা, ততবার একটা করে চাল আলাদা করে করে রাখতেন। দিনের শেষে যতটুকু তণ্ডুল হতো সেটাকে সিদ্ধ করে লবণ, মানে লবণ ছাড়া সেই সিদ্ধ অন্নটা নিজের শাশুড়ি মাকে দিতেন, শাশুড়ি মাকে খাওয়াতেন, বাড়ির যে কাজের লোক ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন? প্রাণটা যদি বাঁচিয়ে না রাখি তাহলে প্রভুর সেবা করব কি করে? তাই কোনো রকমে নিজের প্রাণটাকে বাঁচিয়ে রাখার জন্য একটুখানি আহার করতেন। এই হচ্ছে ভক্তিমা, এই হচ্ছে প্রেম, ভালোবাসা।
শ্রীমতী রাধারানী তিনি কিন্তু বৃন্দাবনে থেকে কখনো দেবর্ষি নারদ বা কখনো বৃন্দাদূতী কাউকে না কাউকে পাঠিয়ে প্রভু যেখানে থাকুক, মথুরায় হোক, সেখান থেকে খবর পেত, খবর আনতো, কেউ না কেউ খবর নিয়ে আসতো। কিন্তু কলিযুগে মা বিষ্ণুপ্রিয়ার মতো এমন বিরহ যন্ত্রণা আর কোনো যুগে ছিল না মা, যে কোনো দিন প্রভু সন্ন্যাসী হবার পর আর প্রভুকে দেখতে পাননি, কিন্তু সারা জীবন প্রভুর সেবা করে গেছে। তাই মা সচিমা সন্তানকে বললেন, তবে বাবা তুমি নীলাচলে বাস করো। তাই হবে মা এবার আমায় কিছু খেতে দাও। মা বলছেন, অনিমায় তুই তো সন্ন্যাসী হয়েছিস বাবা, যার তার হাতে খেতে পারবি? কি যে বলো না মা, আমি যাদের জন্য সন্ন্যাসী হয়েছি তাদের জন্যই থাক। তোমার কাছে সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। শোনো মা, 4 স্থানে মানে 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। কোথায়? শ্রীবাসীর অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, আর সচি মায়ের রন্ধনে। সচিমায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এবার কিছু খেতে দাও। সন্তানকে কোলে বসিয়ে মা আমার মুখে তুলে দিয়েছে। নিতাই চাঁদ ভাবছে, দেখেছো নিমাইকে পেয়ে মা বড় ছেলেকেই ভুলে গেছে। মা বলছে, ও নিতাই তোকে কি করে ভুলবো বাবা, আয় আমার কাছে আয়। 2 জনকে 2 কোলে বসিয়ে অদ্বৈত গৃহে মায়ের কোলে 2 ভাইয়ের মধুর মিলন। সচি মায়ের কোলে বসিল ছেলে, গৌ